আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে খুব একটা ভালো নেই, অনেক বেশি গরম। শুধু আমি একা ভালো নেই এটা বললে ভুল হবে। সবাই গোটা দুনিয়াবাসী গরমে আমরা অস্থির হয়ে গেছি। আর বুধুকে আজ আমি শ্যাম্পু দিয়ে ভালোভাবে গোসল করে দিয়েছি। এখন গাটা সুন্দর করে আমি মুছে দিচ্ছি। ভাবলাম এখন থেকে ভিডিওটি শেয়ার করি আপনাদের সাথে। অনেক দিন আসলে ব্লগ করা হয় নাই, তো এই কারণে এখন 2টার মতো বেজে গেছে, তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম। এত বেশি গরমের কারণে এরা বাথরুমে যেয়ে বসে থাকতেছে। এই গরমে তো আমি বুধুকে মনে হয় 3-4বার গোসল করিয়ে দিলাম। জেরিকেও দেই, বাট যারাকে করানো যায় না, যারা প্রেগনেন্ট। আর গান্ডুস অনেক বেশি হার্মফুল, ও হচ্ছে একদম খামচি টামচি দিয়ে দেয়। এর আগেও দিয়েছিলাম, তো হচ্ছে ভ্যাকসিন দিতে হয়েছে। তো এই কারণে আর রিস্ক নেই নাই। আমার ছেলে আসলে ওকে করে দিবে, সমস্যা নেই। তো ঠিক আছে। তো যাদের বাসায় এরকম বিড়াল আছে, ছানাপোনাগুলো আছে, তাদের প্রতি অবশ্যই যত্নশীল হবেন। আর এদেরকে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন। গরমের দিন একটু ঘন ঘন গোসল করানোর চেষ্টা করবেন। যদি এরা গোসল করতে খুব একটা পছন্দ করে না, তবে বুধু আমাকে খুব একটা বিরক্ত করে না। ও অনেক লক্ষ্মী। বুধু, জেরি, এদেরকে গোসল করানো যায়। তো আমি একে গোসল করাতে যে একদম হাঁপিয়ে গেছে। তো ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে। এই যে আমাদের বাসায় 3টা রাজ, এটা কি? এটা রাজহাঁস। হ্যাঁ, আচ্ছা যাই হোক, হচ্ছে আমি এত হাঁস টাস চিনি না, রাজহাঁস না পাতি হাঁস আপনারা বুঝে নেবেন। তো এই যে 3টা হাঁস নিয়ে আসছে। তো আমার বাসায় যে মেয়েটা কাজ করে, আমার সার্ভেন্ট, তো ওকে আসলে পুষতে দেওয়া হবে। এর আগেও দেওয়া হয়েছে। তো এখন হাসি, মেবি এটা হাসি। তো আনার সঙ্গে সঙ্গে দেখেন এদেরকে কিন্তু পানি খেতে দিয়েছিলাম। কতটা তৃষ্ণার্ত ছিল, এরা পানি খেয়েছে। আর এদেরকে তো অনেকক্ষণ ধরে বাজারে এনে রাখে, তো আমাদেরও গরম যেমন লাগে এদেরও লাগে। এই যে এই হাঁসটা দেখেন একদম নিস্তেজ হয়ে গেছে। আর এই যে পানি খাচ্ছে আরেকজন। ইস, এদের কত কষ্ট! এদের কষ্ট দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে। আমরা তো মুখ ফুটে বলতে পারি, বাট এরা তো মুখ ফুটে বলতে পারে না। এই জন্য আনার সঙ্গে সঙ্গে পানি দিয়েছে। আর ও দেখেন নিস্তেজ হয়ে গেছে একদম গরমে। আল্লাহ হেফাজত করো, আমাদের সবাইকে গরম থেকে হেফাজত করো। তো একটা ফেস প্যাক বানিয়ে নিলাম, কফি, লেবুর রস আর বেসন দিয়েছি। এটা একটু মুখে লাগাবো, কারণ স্কিনের একটু পরিচর্যা করতে হবে। এত বেশি গরম। আর হচ্ছে 2 দিন আগে না 1 দিন আগে, যাই হোক, আমার বান্ধবীর সাথে আলতা দিঘি ঘুরতে গিয়েছিলাম। আমাদের এখানে মানে ধামরহাটের মধ্যে ওটা পড়ে। তো বিশাল বড় জায়গার, অনেক বেশি রোদ ছিল। আর সেখান থেকে দেখেন এই যে আমি শাপলা ফুল নিয়ে এসেছি। শাপলা ফুলগুলো একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, একটু ফেস প্যাক লাগিয়ে নেই, গরমে একদম স্কিন নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে আমি লাউ ভাজি করছি। লাউ ভাজিতে ছোট্ট একটা আলু দিয়েছি, সামান্য জিরা দিয়েছি, গোটা জিরা, কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি। এই দিয়ে আমি লাউ ভাজিটা রান্না করি, খুবই মজার হয়। আর রান্না করছি এই যে গরুর গোশত ছিল সামান্য, সেটাতে আমি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। গোশতটা রান্না করাই ছিল, শুধু আমি আলু অ্যাড করেছি। আলু ছাড়া তো জানেনই আমার কোনো তরকারি খেতে ভালো লাগে না। তো ঠিক আছে, এই যে যারা মনিদেরকে খাবার দিয়ে দিব। 11টা 42 বেজে গেছে, তারা খাওয়ার জন্য ওয়েট করছে। 12টা না বাজলে তো খাবার দিব না বাবা। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে।